হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে ডিমের পোলাও বানিয়ে খুব সহজ আর সুন্দর টেস্টি রেসিপি। আর সাথে হচ্ছে গার্লিক আর রায়তা। অসাধারণ কম্বিনেশনের এই রান্নাটা একবার অবশ্যই করে দেখো। বা সমস্ত বাড়ির জিনিস দিয়েই তোমরা এই রান্নাটা করে নিতে পারবে। আর এক পদেই বাজিমাত। এর সাথে অন্য কিছু একবারেই চলবে না। এর মধ্যেই সমস্ত কিছু আছে। চলো আমি একে একে ধাপে ধাপে তোমাদেরকে এই রেসিপিটি আজকে শেয়ার করি। এর জন্য আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে 6টা ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর 3টে আলুকে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। একটা ফ্রাই প্যানে তেল গরম করে ডিমটা প্রথমে আমি এখানে দিয়ে দেবো। ডিমগুলো ভেজে নেব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা কিন্তু খুব হালকা ভাজতে হবে। এবার ডিমগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি সে ফ্রাই প্যানে সামান্য আর একটু তেল অ্যাড করে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো সব এক এক করে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে অলরেডি, ওগুলো তুলে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে নিচ্ছি, গ্যাসে বসিয়ে নিয়ে সর্ষের তেল দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী তেল দিচ্ছি। এখানে 3 চামচ মতো, বড় চামচে 3 চামচ মতো তেল দিয়েছি। আর দুটো বড় বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়েছি, আগেতেই কেটে রেখেছিলাম। প্রথমে গরম মশলা দিতে হতো, আমার একটু ভুল হয়ে গেছে, ওই জন্য পেঁয়াজটাকে আমি সাইড করে রেখে গরম মশলা দিয়েছি। দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়েছি। নিয়ে ভালো করে ভেজে তারপর পেঁয়াজটা আমি নামিয়ে একসাথে ভেজে নিয়েছি। তারপরে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। একটু বেশি লঙ্কা দিলে একটু বেশি ভালো লাগে। তো আমাদের তো ঝাল খায় না, খুব কম খায়, তার জন্য এখানে আমি দুটোই কুচিয়ে দিয়েছি লঙ্কা। আর দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে ভেজে তারপরে এখানে 3 চামচ আদার পেস্ট দিয়েছি। আর সাথে দিব 3-4 চামচ রসুনের পেস্ট। এইগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষে নেব। তোমরা একবার অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। এর সাথে আর কিচ্ছু লাগে না, একমাত্র এই গার্লিক রায়তা। অসাধারণ কম্বিনেশনের এই রান্নাটি। তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। নুনটা তোমরা পরে লাগলে আবার দেবে, এখানে 2 চামচ ভরে ভরে দিয়েছি। তারপর হলুদ দিয়েছি, দিয়ে আবারও একটুখানি ভালো মতো ভেজে নিয়েছি। দিয়ে এরপর আমি জিরে গুঁড়ো 1 চামচ ভরে দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জাস্ট কালারের জন্য। তারপরে ওটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি 1 চামচ দেব জিরে গুঁড়ো আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। এটা ভরে ভরেই আমি দিয়েছি। আমি সবটা এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী করেছি। এখানে হাফ কেজির মতো চালের আমি মেজারমেন্ট দেখিয়েছি তোমাদেরকে। সাথে একটু জল দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু কুচানো ধনেপাতা দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার মশলাটা আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখানে হাফ কাপ মতো ফ্যাটিয়ে রেখেছিলাম দই, টক দই, সেই দইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখতে হবে দইটা দেওয়ার সময় আঁচটা সবসময় কমিয়ে দইটা দিতে হবে। লোতে করে আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়েও 3 থেকে 4 মিনিট কষে নেওয়ার পর এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়েছি। চিনিটা এখানে অবশ্যই তোমরা ইউজ করবে। চিনিটা দিলে রান্নাটার স্বাদটা আরও বেড়ে যাবে। চিনিটা এখানে দিতেই হবে। আর তারপরে ভিজিয়ে রেখেছিলাম যে 15 থেকে 20 মিনিট আগে চালটা, সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই রান্নাটা কিন্তু বাসমতি চালের করা যায়, আবার বাড়িতে থাকা যে কোনো তোমরা যে চালটা ব্যবহার করো, যে চালটা খাও সেই চালটা দিয়েও করতে পারো। আমি কিন্তু এই পোলাওটা আজকে আমার বাড়িতে যে চালটা আমি খাই দুধেশ্বর, সেই চাল দিয়েই করেছি। কিন্তু আমি কিন্তু এটা বাসমতি চালের পোলাও না, এটা বাসমতি চাল দিয়ে ব্যবহার করিনি এখানে। আমি বাড়ির নর্মাল চাল দিয়ে যেটা আমরা খাই দুধেশ্বর, সেই চাল দিয়েই আমি পোলাওটা বানিয়েছি আজকে। নিয়ে তারপরে ভালো মতো চালটা কিন্তু মশলার সাথে ভালো মতো ভেজে নেবে, যাতে চালটা গোটা গোটা থাকে। তারপর পরিমাণ মতো জল দেবে। এখানে আমি আগে একটা বলে রাখি, আমি এখানে 3 কাপ যেহেতু চাল নিয়েছি, আমি 6 কাপ জল দিয়েছি। 6 কাপ আর 2 কাপ এক্সট্রা দিয়েছি, 8 কাপের মতো এখানে জল ব্যবহার করেছি।
যদি বাসমতি চাল তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু ডবল জল দেবে, আর যদি এরকম বাড়িতে থাকা যে কোনো চাল তোমরা যেটা চাল খাও সেটা ব্যবহার করো তাহলে 2-3 কাপ আরও এক্সট্রা জল তোমরা দিয়ে দেবে। তারপর আমার যখন 90% কুক হয়ে গেছে ভাতটা, ঢাকা দিয়ে দিয়েছিলাম, 20 মিনিট পর ঢাকাটা খুলেছি। তারপর আমি ডিমটা দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। 90% যখন হয়ে গেছে তারপর 1 চামচ ভরে আমি এখানে ঘিটা দিয়েছি। এই রান্নাটা চাইলে তোমরা পুরোটা ঘি দিয়েও করতে পারো, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবেও করতে পারো। তো অসাধারণ টেস্টের রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।